নমস্কার। কাল 29 এপ্রিল 2026 পশ্চিমবঙ্গের ইলেকশানের কালকে সেকেন্ড বা লাস্ট ফেজ। তো কে জিতবে এবারের ইলেকশন? এটাই তো এখন $1,000,000 কোয়েশ্চেন। তো একজন সাধারণ মানুষ, ম্যাঙ্গো পার্সন হিসেবে আমি যা দেখছি, যা বুঝছি, তাতে আমার মনে হয় বলবো না, আমার দৃঢ় বিশ্বাস যে এবারের ভোটে কারা জিতবে, কোন দল জিতবে, সেটা ঠিক করে দেবে, সেটা ডিটারমিন্ড হবে একটি মাত্র সিঙ্গেল ফ্যাক্টর দ্বারা। হ্যাঁ, একটি সিঙ্গেল ফ্যাক্টর ঠিক করে দেবে এবারের ভোটের ফলাফল। না, সেটা এসআইআর নয়, সেটা মুসলিম ভোট ভাগাভাগিও নয়। কিন্তু সেটা কি, সেটা বলার আগে একটু বলে নিই যে জিতবে বলতে আমি কি বোঝাচ্ছি। জিতবে বলতে কিন্তু আমি এটা বোঝাচ্ছি না যে কোন রাজনৈতিক দল, টিএমসি নাকি প্রিন্সিপাল অপোজিশন পার্টি বিজেপি, এদের ভেতরে কোন দল সবথেকে বেশি আসন পাবে সেটা কিন্তু আমি বোঝাচ্ছি না। আমি এটাই বোঝাচ্ছি যে কমফর্টেবল মেজরিটি নিয়ে ক্ষমতায় আসবে। মানে শুধুমাত্র 148 সিটস পাওয়া নয়, সে কমফর্টেবল মেজরিটি মানে 152 থেকে 155, 152 টু 155 মতো এই রেঞ্জের সিটস নিয়ে কারা ক্ষমতায় আসবে। তো এবারে আসি আমার মতে বা আমার বিশ্বাসের সেই সিঙ্গেল মোস্ট ইম্পর্ট্যান্ট ফ্যাক্টর কী। সেটা হলো পশ্চিমবঙ্গে বর্তমানে যে অ্যারাউন্ড 2 থেকে 2.5 কোটি, মানে আমাদের টোটাল ভোটার লিস্টের বা টোটাল ভোটিং পপুলেশনের অলমোস্ট 1/3, 1/3, এই 2 থেকে 2.5 কোটি পশ্চিমবঙ্গের যারা বেনিফিশিয়ারিজ আছে, যারা পশ্চিমবঙ্গ সরকার বা টিএমসি দ্বারা ডিরেক্টলি বা ইনডিরেক্টলি, প্রত্যক্ষ বা পরোক্ষভাবে বেনিফিটেড হচ্ছে, তারা কি ভাবছে তাদের ওপরই ডিপেন্ড করে আছে এবারের ভোটের আসল চাবিকাঠি রেজাল্টের। এবারে এই বেনিফিশিয়ারিজ বলতে আমি কাদের মিন করছি? মূলত সামগ্রিকভাবে বলতে গেলে এই যে 2 থেকে 2.5 কোটি আমি বেনিফিশিয়ারিজ বলছি বা সুবিধাভোগী বলছি, এদের ভেতরে কিন্তু মূলত আমি হিন্দুদেরই মিন করছি। কিছু সংখ্যক মুসলিম আছে, কিন্তু মূলত হিন্দু। এদের ভেতরে একটা খুব বড় অংশ হচ্ছে পশ্চিমবঙ্গ সরকারের যে বিভিন্ন ডিরেক্ট ক্যাশ ট্রান্সফার স্কিমস বা সোশ্যাল যে ওয়েলফেয়ার স্কিমসগুলো আছে, বিভিন্ন শ্রী প্রকল্প, তার দ্বারা যারা ডিরেক্টলি বেনিফিটেড হচ্ছে, উপকৃত হচ্ছে এরা। এছাড়াও আছে পশ্চিমবঙ্গের বিভিন্ন জায়গায় থাকা বিভিন্ন ছোটোখাটো কন্ট্রাক্টিং ব্যবসার সঙ্গে যুক্ত বিভিন্ন কন্ট্রাক্টর, প্রমোটিং ব্যবসার সঙ্গে ডিরেক্টলি বা ইনডিরেক্টলি যুক্ত লোকজন। এছাড়াও আছে বিভিন্ন রকমের রোড সাইড ভেন্ডার্স, যারা রাস্তার ধারে বিভিন্ন রকমের স্টল চালান তারা। এছাড়াও আছে টোটো চালক, এছাড়াও আছে অটো চালক, এবং এছাড়াও যারা বিভিন্ন উপায়ে বিভিন্ন রকমভাবে টাকা তোলে তারা। তো এই সামগ্রিকভাবে এই 2 থেকে 2.5 কোটি ভোটার বা 2 থেকে 2.5 কোটি নাগরিক, তারা কি ভাবছে তারই ওপর নির্ভর করছে এবারের পশ্চিমবঙ্গের ভোটের অ্যাকচুয়াল ভবিষ্যৎ। তারা কি ভাবছে সব ঠিক হ্যায়, নাকি তারা ভাবছে এবারে পরিবর্তন আসা দরকার? নমস্কার।